এইটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ফোন যেটার নাম হচ্ছে OnePlus 15R। এবার এটাও হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ফোন যেটা সবেই লঞ্চ হয়েছে, আর এটা লঞ্চ করেছে ভিভো। এবার এই ফোনটার নাম হচ্ছে vivo X200T। এইটা হচ্ছে স্মার্টফোন। এবারে এর একটা দারুণ ব্যাপার তোমাকে বলবো, ফোনটা যখন হাতের মধ্যে ধরবে তখন ম্যাট ফিনিশ ফিল হবে, কিন্তু ব্যাক সাইডে গ্লাস দেওয়া রয়েছে। ভাই এই এক্সপিরিয়েন্সটাও অনেকটা দারুণ, আর বাকি ডিজাইনটা আমার ভালোই লেগেছে। এইবার দেখো, তোমাকে একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার শেয়ার করতে চাই। এবার এই ফোনটার ব্যাপারে ইউটিউবে যতটা ভিডিও দেখেছি, ইউটিউবার্সের ব্যাপার শুনে আমি এইটুকু বুঝতে পারছি যে এই ফোনটা নর্মাল নয়, মানে এর মধ্যে কোনো একটা জিনিসের উপর ফোকাস করা রয়েছে এরকম নয়। এই ফোনটা একটা অলরাউন্ডার টাইপের ফোন, মানে এর মধ্যে সব কিছুই ব্যালেন্স আর ভালোভাবেই দেওয়া রয়েছে। এবারে আমরা কথা বলবো এই ফোনটার ডিসপ্লেটাকে নিয়ে। 120 Hz রিফ্রেশের দেওয়া রয়েছে, একটা অ্যামোলেড ডিসপ্লে, 6.67 ইঞ্চের ডিসপ্লে এটা। আর বাকি বলতে গেলে 1.5K রেজলিউশন দেওয়া রয়েছে, মানে আরেকটু হায়ার রেজলিউশনের ডিসপ্লে এটা বলতে পারো। আর বাকি বলতে গেলে ডিসপ্লের কোয়ালিটি অনেকটাই ভালো। আর একটা ব্যাপার যেটা বলতে ভুলেই গেছিলাম, এই ফোনের মধ্যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া রয়েছে, যেটা অনেকটাই হাই এন্ড লেভেল ফোনের মধ্যে দেওয়া থাকে। এর মধ্যে নর্মাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া নেই, এর মধ্যে ইন ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া রয়েছে। আমি ভাবলাম এই পার্টটা ভিডিওর মধ্যে অ্যাড করা খুব জরুরি, তো আজকে অ্যাড করলাম। আর একটা ব্যাপার যেটা ভাবলাম শেয়ার করা খুব জরুরি, এই vivo X200T এর মধ্যে আইআর ব্লাস্টার দেওয়া রয়েছে, মানে এই ফোনটাকে অ্যাজ আ রিমোট ইউজ করতে পারবে। মানে ফিচারটা জেনে কীরকম লাগলো কমেন্ট করে জানিও। এই ফোনের মধ্যে প্রসেসরের ব্যাপার বলতে গেলে এর মধ্যে দেওয়া রয়েছে MediaTek Dimensity 9400+। তো এই চিপসেটটা এমনভাবে ডিজাইন করা যাতে গেমিং ভালোভাবে করতে পারবে, আর বাকি এআই রিলেটেড টাস্ক খুব ভালোই করতে পারবে। এবারে এই চিপসেটটা লঞ্চ হয়েছিল 2024-এ, তো আই থিঙ্ক এই ইনফরমেশানটাও অ্যাড করা উচিত, তো তাই বললাম। আর বাকি পারফরমেন্স নিয়ে কোনো প্রবলেম নেই। এবারে আমরা কথা বলবো এই ফোনটার ব্যাটারিটাকে নিয়ে। 6200 mAh ব্যাটারি আর 90W ফাস্ট চার্জিং, যেটা বক্সের মধ্যেই পাওয়া যায়, মানে চার্জারটা বক্সের মধ্যে পাওয়া যায়। বাকি চার্জিং স্পিডটা এনাফ 6200 mAh ব্যাটারির জন্য, আর ব্যাটারি ব্যাকআপ ভালোই পাবে। 6200 mAh কোনো কম ক্যাপাসিটি নয় কিন্তু। এবারে আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরাটাকে নিয়ে। তো ফার্স্টে আমরা কথা বলবো রেয়ার ক্যামেরাটাকে নিয়ে। 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। তো এই ট্রিপল ক্যামেরা সেট আপ দেওয়া রয়েছে রেয়ার সাইডে। এবারে ফ্রন্ট ক্যামেরার ব্যাপারে বলতে গেলে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে। তো আই থিঙ্ক ক্যামেরা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তো ক্যামেরার এক্সপিরিয়েন্স ভালোই রইলো। অবশ্য vivo X200T এর মধ্যে আইপি রেটিংয়ের ব্যাপার বলতে গেলে IP68 IP69 রেটিং পাওয়া যায়, যেটা অনেকটাই ভালো। মানে আরেকটু ওয়াটার প্রুফের ব্যাপার থেকে একটু সিকিওর হয়ে যাবে ব্যাপারটা। এই রইল vivo X200T এর প্রাইস ডিটেলস, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর বাকি বলতে গেলে ফোনটা কীরকম লাগলো কমেন্টে জানিও, ওকে? আর বাকি বলতে গেলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কিছু বলার নেই, দামটা দেখেই ফেটে গেছে আমার।